নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে সব কাজ করবে কমিশন, এমনটি বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বিকেলে দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে জেলার সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলার প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। পাবনার সুজানগরে উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছে 10 জন। দুপুরে উপজেলার রানীনগর ইউনিয়নের দক্ষিণ রানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিজয়ী প্রার্থী আব্দুল ওহাবের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের বিরুদ্ধে। চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে জীবননগরের সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সকালে 11টার দিকে নিখোঁজ হলে তাদের খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ খাদ্য প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় মাছ ও মুরগি নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোরে কাঁচা চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ে অংশীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদুল আজহায় কোরবানি পশুর চামড়া যেন নষ্ট না হয় এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।